আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিফানস কিচেন। আজকে অনেক দিন পর আবার একটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এটা মূলত একটা কেকের অর্ডারই ছিল, 2 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের রেক্টেঙ্গুলার শেপের একটা কেকের অর্ডার ছিল, যেটা ছিল একটা ক্লাস পার্টির জন্য। আমি সেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, বাট আমাকে যেদিন ডেলিভারি তার আগের রাতে জানানো হলো যে স্কুল থেকে নাকি বলে দিয়েছে যে বার্থডে কেক টাইপের, মানে হচ্ছে ফুল যে কেকটা সেটা হচ্ছে নট অ্যালাউড, এটা ক্লাস পার্টির জন্য নেওয়া যাবে না। ওনারা বলেছে যে চাইলে পেস্ট্রি নিতে পারে, বাট ফুল কেক ওভাবে যে মানে লিখে টিখে ডিজাইন করে ওভাবে নেওয়া যাবে না। তো আমি তো প্রিপারেশন নিয়ে ফেলেছি, আমি অলরেডি বেক করে ফেলেছি। ডিজাইন করার আগ মুহূর্তে এটা আমি জানতে পারলাম। পরবর্তীতে আমি জাস্ট ভিতরের লেয়ারগুলো সুন্দর করে সেট করে উপরে আমি একটা মোটা লেয়ার দিয়ে নিলাম ক্রিমের। আমি সাইডে কোনো ক্রিম ইউজ করিনি, কারণ এটার আমি সাইডগুলো কেটে ফেলে দিব, যেহেতু আমি পেস্ট্রির জন্য কেটে কেটে এটা পাঠাবো, এই জন্য হচ্ছে আমি সাইডে কোনো ক্রিম দিইনি। তো আমি উপরে প্রথমে প্যালেট নাইফ দিয়ে সমান করে এরপর আমি ব্রাশ দিয়ে একটা স্পাইরাল ডিজাইন করে নিচ্ছিলাম। এই ডিজাইনটা করে এরপর আপনারা দেখতেই পাবেন এটা কতটা সুন্দর একটা লুক দিচ্ছে। এইটা করে এরপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। সেট হওয়ার পর আমি অফ ক্যামেরাতে এটার যে চারপাশের অংশগুলো হালকা করে কেটে নিয়েছি। হালকা করে কেটে এরপর আমি একটু হালকা হালকা করে দাগ দিয়ে নিয়েছি, কারণ আমাকে এখান থেকে 30 পিসেস বের করতে হয়েছিল। তো আমি দাগ দিয়ে নিয়ে এরপর আমি সেই দাগ অনুযায়ী পিসগুলো কেটে নিচ্ছিলাম। এটা হচ্ছে সবথেকে ট্রিকি পার্ট, কারণ পেস্ট্রি কাটা একটু আমার কাছে টাফ লাগে। আর আমার বাটার নাইফটা অনেক পুরাতন হয়ে গিয়েছে, তো এটার ধারটাও খুব বেশি নেই। আমি তারপরও যতটা নিট অ্যান্ড ক্লিনভাবে করা যায় চেষ্টা করছিলাম আর কি। আমি একদিকে 5টা লেয়ার করে নিয়েছিলাম আর আরেকদিকে 6টা, এভাবে আমি টোটাল 30টা করে নিয়েছিলাম পিস। এভাবে আমি একটু একটু করে, আর আমি মাঝে মাঝে গরম পানিতে ছুরিটা একটু গরম করে এরপর দিচ্ছিলাম, তাহলে একটু ইজিলি কেটে যাচ্ছিলো এবং ক্রিমটা খুব সুন্দরভাবে কাটছিল। আপনারা আমার ক্রিমের কাটা অংশটা দেখেই বুঝতে পারছেন যে কতটা নিট অ্যান্ড ক্লিনভাবে ক্রিমের অংশগুলো কেটে গিয়েছে। আমার পিসগুলো করা শেষ হয়ে আমি দেখলাম যে পিসগুলো মোটামুটি ছোট ছোট সাইজেরই হয়েছে। এই জন্য আমি খুব বেশি ডিজাইন করব না, আমি জাস্ট একটা করে ফুল বসিয়ে দিব। তো আমি এখানে 2টা কালারের ফুল ইউজ করেছি, আর আমি এখানে 2 রকমের নজেল ইউজ করেছি। একটা হচ্ছে ছোটো সাইজের যে ওপেন স্টার নজেল সেটা, এবং আরেকটা আমি ইউজ করেছি 2D নজেলেরই একদম ছোট সাইজের একটা ভার্সন আছে। আসলে এগুলোর কোনো নাম্বার দেওয়া নেই, এই জন্য আমি আপনাদেরকে এক্স্যাক্ট নাম্বারটা বলতে পারছি না। তো আমি এই 2টা নজেল দিয়ে 2টা কালার দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। একটা আমি পেস্ট কালার ইউজ করেছি, একটা আমি পিঙ্ক কালার ইউজ করেছি, এবং দেখেন 2টার কম্বিনেশনে কেকগুলো দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো। আমি সবগুলো ফুল দিয়ে নিই, এরপর আমি এখানে কিছু সুগার পালস অ্যাড করব। তার আগে আমি বোর্ডের চারদিক ক্লিন করে নিয়েছিলাম, কারণ কাটার কারণে বোর্ডটা একটু মেসি হয়ে গিয়েছিল। এরপর আমি একটা একটা করে হোয়াইট কালার সুগার পার্ল বসিয়ে নিয়েছিলাম। আমি পিঙ্কটাতে একটু মিডিয়াম সাইজের পার্ল ইউজ করেছি, এবং যে পেস্ট কালারের মধ্যে আমি একদম ছোট ছোট পার্লস ইউজ করেছি। আর খুব ছোট ছোট পিস দেখে আমি জাস্ট একটা করে ফুল বসিয়েছি, তা না হলে বেশি হিবিজিবি করলে ভালো লাগতো না দেখতে। তো এই দিয়ে হচ্ছে আমার পুরো কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং আমি এখানে আমার পেজের স্টিকার বসিয়ে দিচ্ছিলাম। আর এটা চলে গিয়েছিল ক্লাস পার্টিতে, এবং আলহামদুলিল্লাহ ক্লাস পার্টি থেকে অনেক ভালো ফিও পেয়েছি। আপনাদের কাছে এই কিউট কিউট পেস্ট্রিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।